বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নিমতলা ঘাট। না, আমি আপনাদের শ্মশান দেখাবো না, এখানে কি দেখাবো সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে আসতে পারেন চক্র রেল ধরে, যেটা এখন আর চক্র নেই, এখন ওটা লোকাল ট্রেন হয়ে গেছে। মাঝেরহাট লোকাল ধরে আপনারা আসতে পারবেন। এই নিমতলাটা কিন্তু ওই কী বলে ওটা, সোয়া বাজার আর বড় বাজারের ঠিক মাঝামাঝি। তো যে কোনো একটা স্টপেজে নেবে আপনাদের একটুখানি হাঁটতে হবে, মিনিট 5 মতো হাঁটতে হবে, তাহলে আপনারা নিমতলা ঘাটে পৌঁছে যেতে পারবেন। নিমতলা ঘাট, কোনো স্টেশন নেই নিমতলা ঘাট। নিমতলা ঘাটের নিমতলা ঘাটের ঠিক উল্টো দিকে রেল লাইনের পাড়ে এই হচ্ছে নিমতলা ঘাট। ভূতনাথ মন্দির সোজাসুজি, ঠিক তার উল্টো দিকে এই রেল লাইনটা পার করেই এরকম একটি মন্দির আছে। এখানে আবার আসতেই পারেন আপনারা এবং দর্শন করতে পারেন মাকে। দেখুন, এই হচ্ছে মা, নিত্য পূজা দিয়ে হয়। এই মাকে আপনারা দর্শন করতে পারেন। সম্ভবত তন্ত্র মতে পুজো হয়। এই হচ্ছে বাবা ভোলেনাথ এই মন্দিরের জন্য। আর এদিকে শেরওয়ালি নাকি, হ্যাঁ এদিকে শেরওয়ালি মা। আপনারা যদি নিমতলা ঘাটে আসেন, শ্মশান আপনাদের ঘুরতে হবে না, আমি দেখাবো না, কিন্তু মন্দির পাবেন। এরকম কি সুন্দর মূর্তি মায়ের, শেরওয়ালি মা, হনুমানজি আছেন, এনাকে আমি বলতে পারলাম না। তো আপনারা এই মন্দিরে আসতে পারেন। এটা ঠিক ভূতনাথ মন্দিরের অপোজিট, রেল লাইনের ঠিক অপোজিট দেখালাম আপনাদের। এই হচ্ছে মাকে আরেকবার দেখিয়ে দিলাম, দেখে নিন। এটা ঠিক উল্টো দিকে ভূতনাথ মন্দিরের। চলুন আমরা ভূতনাথ মন্দিরে বাবাকে দর্শন করি। এই রেল লাইন টপকে যাচ্ছি, টপকেই এদিকে একটা শীতলা মাতার মন্দির রয়েছে, শীতলা মাকেও দর্শন করে নিই। ঠিক রেল লাইনের পাশেই শীতলা মাতা। এখানে হনুমানজি আছেন, গণেশজি আছেন, রামজি আছেন, সবাই আছেন। চলুন আমরা, আচ্ছা মন্দিরের এরকম সুন্দর ছবি পড়েও রয়েছে, আপনারা এসে দর্শন করতে পারেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি কিন্তু এখানেই আছে। চলুন আমরা সেই সমাধি দর্শন করে আসি। এই পাশ থেকে যেতে হবে, আগে দর্শন করে নিই, তারপর আমি আপনাদের দেখাবো যে ভূতনাথ বাবাকে দেখাবো। আমি আগে দেখি কোথায় সেই সমাধি মন্দির আছেন সেটা দেখি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সমাধি প্রাঙ্গণ। এইখানেই রবীন্দ্রনাথ ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছিল। এই যে সমাধি মেমোরিয়াল নিমতলা, এই হচ্ছে সেই জায়গা। দেখতে এইরকম। এখানে যা লেখা আছে আমি সেটাই বললাম। এই হচ্ছে সেই সমাধিস্থ জায়গা। এখানে ফলকে জন্ম সাল দেওয়া আছে, আর এখানে মৃত্যু সাল দেওয়া আছে। এই হচ্ছে সেই প্রাঙ্গণ যা দেখালাম আমি আপনাদের নিমতলা ঘাটেই। দেখুন এর চারপাশটা কত সুন্দর,
সুন্দর করা। এই হচ্ছে সূর্যি মামা, এই হচ্ছে চারপাশটা। আপনাদের এলে খুবই ভালো লাগবে। নিমতলায় শুধু যে দাহ হয় তা নয়, আমি সেটা বাদ দিয়ে বলছি। আমি কারোর মনকে দুঃখিত করতে চাই না। আমি দেখাতে চাই এখান থেকে হাওড়া ব্রিজ কেমন লাগছে দেখুন, অসাধারণ লাগছে। খালি চোখে তো অনেক বড় দেখাচ্ছে, চারপাশটা এরকম সুন্দর। আপনারা এসে এখানে বসতেও পারেন, বসার জায়গা করা আছে। সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা ঘাট থেকে, সুন্দর দৃশ্য। জলের কি টান, প্রচুর জল। যেহেতু রিসেন্টলি একটা ঝড় গেল কালকে, সেই জন্য নদীতে গঙ্গায় প্রচুর জল। এদিকটাও খুব সুন্দর দেখুন, ওদিকে লঞ্চ যাচ্ছে, আর লঞ্চটা বোধহয় বাঁধাঘাট যাচ্ছে, আর ওইদিকে জেটি ঘাট দেখা যাচ্ছে। সুন্দর একদম চারিদিকটা, বসার জায়গা আছে, আপনারা এসে বসতেও পারবেন। এখানটা খুবই সুন্দর। চলুন এবার আমরা বাবাকে দর্শন করি। বাবা ভূতনাথকে দর্শন করে তারপর দেখা যাবে কি করা যায়। আরেকজন দেখুন বিখ্যাত মানুষ, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটাও সমাধিস্থল। দেখুন লেখা আছে, দ্বিশত জন্মবর্ষে তার সমাধিস্থলে এই স্মারক ফলক নির্মিত হলো। মানে এই জায়গাটার মাহাত্ম্যটা আপনি বুঝতে পারছেন। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ওদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনের সমাধিস্থল। অসাধারণ জায়গা, পবিত্র জায়গা। এই জায়গায় যারা আসেননি একবার ঘুরে নিন। কলকাতার মধ্যে মানে পবিত্র এবং মহান মানুষের এখানে সমাধি। আমি দেখতে পেরে খুব গর্বিত, ধন্য হলাম। আপনারাও সেটিকে দর্শন করে অবশ্যই নিজেকে ধন্য করবেন। যে মন্দিরটা একটু আগে দেখালাম, সেই মন্দিরটা হচ্ছে ওই যে সোজা রেল লাইন আছে পার হয়ে, এদিকে রাস্তা আর এদিকে রাস্তা। ওই দিকটা শ্মশান, আমি শ্মশান দেখালাম না আপনাদের, এটা তো দেখালাম। এই হচ্ছে ভূতনাথ ধাম। চলুন ভূতনাথ ধামে যাই, আমি আপনাদের ভূতনাথ ধাম দেখাই। এই হচ্ছে বাবার ভূতনাথ মন্দির, বাবা ভূতনাথ মন্দির। আমি মন্দিরের ভেতর ঢুকি, দেখি ছবি তুলতে দেয় কিনা সেটা আমি জানি না। এই হচ্ছে বাবা ভূতনাথ, আমি নিয়ে যাই ভেতরে। এই হচ্ছে মন্দিরের ভেতর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এইভাবে ছবি দেওয়া আছে পরে। আর হচ্ছে এই হচ্ছে বাবা ভূতনাথ, ইনি হচ্ছেন আমাদের নন্দীদেব। আর বাবা ভূতনাথ ভিতরে মানুষ আরতি করছেন। এই হচ্ছে বাবা ভূতনাথ। দর্শন করুন বাবা ভূতনাথকে ভেতরে। আসলে এর ভেতর ঢোকা যায় না, তো এখান থেকেই দেখাতে হচ্ছে, দেখে নিন। মন্দিরের উপরটা এরকম, মন্দিরটা ভেতরে ঢোকা যায় না। ভূতনাথের মন্দির, এখানে নন্দী, আর ওই ভেতরে আমি দেখালাম যেখানটা বাবা ভূতনাথ রয়েছেন। মন্দিরের ভেতর থেকে এরকম দেখতে। এদিকে একটা ঢোকার গেট, ওদিকে একটা ঢোকার গেট। আজকে গেট খোলা নেই, ভেতরের গেট খোলা নেই, যাওয়া যাচ্ছে না। মন্দিরের ভেতরটা এরকম, আর বাবা তো সেই ভেতরে, গেটের ভেতর আমি আপনাদের দেখালাম। এইখানে 12 জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গর এখানে বিভিন্ন বিবরণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন বিবরণ দেওয়া আছে। ভিতরে
মন্দিরটা যেরকম দেখছেন এরকম। এইটা একটা ঢোকার গেট, আর ঠিক তার এইখান থেকে বাইরে থেকে দর্শন ঢোকা যাবে না। আর ঠিক এই পাশে আরেকটি ঢোকার গেট আছে, যেটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। আপনারা যদি এই নিমতলায় বাবা ভূতনাথকে পুজো দিতে চান, তাহলে বাইরে এরকম ফুল এবং প্রসাদের দোকান আছে, আপনারা কিনে ধূপ টুপ যা ফুল টুল যা আপনার কেনার কিনে আপনারা মন্দিরে বাবাকে পুজো দিতে পারেন। এই হচ্ছে বাবার মন্দির বাইরে থেকে, আপনারা দেখলেন বাইরে থেকে মন্দিরটা। এখানে এমন মানুষ আছেন যাদের আপনারা এলে এখানে সাহায্য করবেন। এনারা কিন্তু স্বভাবে নয়, অভাবে সত্যিই এরা গরিব, এদেরকে সাহায্য করবেন আপনারা। এই প্রচুর দোকান, ঠিক মন্দিরের উল্টো দিকে দোকান, আপনারা এই দোকান থেকে কিনতে পারেন আপনাদের পুজো দেওয়ার সামগ্রী। আর এই পাশে এইখান থেকে না ঠাকুর বিসর্জন দেওয়া হয় দুর্গাপুজোর সময়। এই জায়গাটা এই জন্য এরকম একটা স্লোপিং করা, দেখেছেন, কিন্তু একটু নোংরা জায়গাটা। এই যে ঠাকুরও রয়েছে অনেক পড়ে, মানে ভাষণ দেওয়ার পর সেগুলোকে তুলে ফেলা হয় কাঠামোটাকে। এই হচ্ছে নিমতলা ঘাট। এই একদিন আগে প্রচণ্ড ঘূর্ণিঝড় গেল রেমাল, গঙ্গার জল দেখুন এখন ভাটার সময় জল একদম, মানে প্রচুর জল, গঙ্গায় প্রচুর জল। তো এই হলো নিমতলা ঘাট আমি দেখালাম। আপনারা নিমতলা ঘাটে আসবেন, বাবা ভূতনাথকে দর্শন করবেন, আর আমাদের সঙ্গে রাখবেন। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেল, সব সময় আমরা আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাদের সঙ্গে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আগে আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, ফলো করবেন। অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হবে। অনেক ধন্যবাদ।